এসে গেছি নিয়ে আবারও একটা নতুন রেসিপি। সবার প্রথমে আমার তরফ থেকে জানাই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক, আপনাদের সকলের খুব আনন্দে কাটুক। আর নতুন বছর মানে আবারও অনেক খাওয়া দাওয়া ছাড়া আমি আবার বেশি কিছু বুঝি না। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে 1 পট মিল্ক খিচুড়ি। এই খিচুড়ি বর্ষাকালে আমাদের কাছে একরকম, যে কোনো পুজোতে ভোগের জন্য একরকম, আবার শীতকালে ফুলকপি মটরশুঁটি শীতের সব রকম সবজি দিয়ে একরকম। তো আজকে সেটাই বানিয়ে নিই। আর বেশি বকবক করবো না, ফার্স্টে উপকরণগুলো দেখে নেব। এখানে প্রথমে নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা আমি প্রায় 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আর এবার দেখাবো কি কি সবজি দিচ্ছি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপির পুরোটা, নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, নিয়েছি 2টো মাঝারি সাইজের গাজর, নিয়েছি অল্প কিছুটা ধনে পাতা, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। নিয়েছি 2টো ছোট্ট আলু। খিচুড়িতে সবজি আমি ভালোবাসলেও বেশি আলু আমার পছন্দ নয়, তাই ছোট্ট আলু নিয়েছি। আর নিয়েছি কয়েকটা বিনস। নিয়েছি মুগ ডাল, এটা 200 গ্রাম মতো রয়েছে। চাল আর ডাল আপনারা চাইলে একই মাপের দিতে পারেন, আমি 50 গ্রাম কমিয়ে বাড়িয়ে রেখেছি। নিয়েছি মটরশুঁটি। শীতকালের খিচুড়ি মটরশুঁটি ছাড়া অসম্পূর্ণ, আপনারা এটা আপনাদের ইচ্ছে মতো মাপে দিতে পারেন। নিয়েছি অল্প কয়েকটা সয়াবিন, আপনারা না চাইলে এটা স্কিপ করে যাবেন, দেওয়ার প্রয়োজন নেই। এখানে রয়েছে গোটা জিরে 1 চা চামচ মতো। এখানে রয়েছে 3টে মতো কাঁচা লঙ্কা বাটা। নিয়েছি আদা বাটা প্রায় 1.5 চা চামচ মতো। নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচের অল্প একটু কম। এখানে নিয়েছি জিরে গুঁড়ো প্রায় 1.5 চা চামচ মতো। নিয়েছি অল্প একটুখানি চিনি, চিনি কিন্তু একদম বেশি না, খুবই অল্প। আর এখানে রয়েছে প্রায় 1.5 চা চামচ মতো ঘি। আর খিচুড়িতে ঘি কখনো বেশি হয় না, তো আপনারা চাইলে ঘির পরিমাণটা একটু এদিক ওদিক করতেই পারেন। এই সমস্ত উপকরণ বাদ দিয়েও আরও যেগুলো লাগবে সেটা হচ্ছে নুন, হলুদ, অবশ্যই জল, সর্ষের তেল, কারণ খিচুড়িটা আমি সর্ষের তেলই বানাবো। আর লাগছে গরম মশলা, যেটা আমি আগের থেকে বের করে রাখিনি। আগের থেকে বের করে রাখলে গরম মশলার গন্ধটা উড়ে যায়। তাহলে এবার রান্নাটা শুরু করি। আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে সয়াবিনটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার সবার প্রথমে ফুলকপিগুলোকে একটু কেটে নেব। আর ফুলকপি কাটা হলে তার গা থেকে একটু ছালগুলো তুলে নেবো, এতে ফুলকপি সেদ্ধ হতে সুবিধে হবে। আর ফুলকপি কাটা হওয়ার পরে সবার আগে এটাকে গরম জলে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। দিয়ে দেবো অল্প একটু হলুদও, আর দেব নুন আর হলুদ জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। ফুলকপি আমি যখনই রান্না করি, সেটা ফুলকপির যে রেসিপি হোক, আমি সবসময় এটাকে ফুটন্ত জলে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এবার গাজর কেটে নেবো একটু। গাজরের সাইজ অবশ্যই বড় থাকবে, ছোট করে কাটবো না। এবার টমেটো একটু কেটে নেব। সবকিছুই বড় করে কাটবো, যেহেতু সেদ্ধ হয়ে যায়। আর এবার বিনসগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আর আলু আগেই ছাড়িয়ে নিয়েছি, এবার জাস্ট এটাকে 2 পিস করে নেব। খিচুড়ির আলু একটু সাইজে বড়ই হবে। আর এবার ডালটাকে আগে ধোবো না, আগে একটু ভেজে নেব। আর ডালটা একটু বাদামি রং ধরলেই নামিয়ে নেব। এই ডাল রান্নার সময় খেয়াল রাখতে হবে নজর যেন এদিক ওদিক না যায়, তাহলে কিন্তু ডালটা ফুটে যাবে। আর ডালটা তো আমি ধুয়েছিলাম না, তাই এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। ডালটা 2বার করে ধুয়ে নিয়েছি। আর এবার ডালে আরও খানিকটা জল ঢেলে ডালটাকে এভাবে রেখে দেব। আর কড়াতে দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ মতো তেল। সবার প্রথমে
আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ওয়া কিছু সেদ্ধ করার দরকার নেই, সব কিছু শুধু একটু ভেজে নিতে হবে। আর আলুর পরেই ফুলকপিগুলো একটা ভেজে ফুলকপি একটু লাল সস না ধরা পর্যন্ত এটাকে ভেজে দেবো। আর ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার একটু চুনা দিই। আর যেহেতু তেলটা একটু কমে গেছে, তাই আমি আরও একটুখানি তেল দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কিছু তেজপাতা, আর এবার এতে দিয়ে দেবো জিরে গুঁড়োটা। এবার অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষাও যাতে নিচ থেকে ধরে না যায়। দিয়ে দেবো নুন, আপনারা এটা আপনাদের আন্দাজ মতো একটু দিয়ে দেবেন। আর দিয়ে দেবো হলুদ। মশলা কষানোর এক ফাঁকে টমেটোটাও দিয়ে দেবো। আর এখানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটুক্ষণ কষিয়ে নেব, তার আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আর এবার এক এক করে সব কটা সবজি মিশিয়ে দেবো। আমার মশলাটা কষাতে মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে। দিয়ে দেবো গাজরটাও, যেহেতু বিনস আর গাজর আমি আলাদা করে সটে করে নিই, তাই এগুলোকে আগে দিয়ে দেবো। একেবারে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা সোয়াবিন। আর মশলার সাথে সবটা ভালো করে মিশিয়ে নেবে। আর মশলার সাথে সমস্ত সবজিটা 5 মিনিট মতো একসাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আলুটা। আর তারপরে সবটার মধ্যে তুলে দেবো চাল, যেটা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর তুলে দেবো ডালটা, যেটা আমি ভাজার পর এতক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালটা খুব ভালো সেদ্ধ হবে। আর এবার এই সবটা একটু মিশিয়ে নেব। আর বেশ 10 মিনিট মতো সময় ধরে চাল আর ডালগুলোকে মশলার সাথে একটু ভাজা হতে দেব। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। তো একটা পাত্রে আমি আগেই একটু জল গরম করতে বসিয়েছিলাম, আর কুসুম কুসুম জলটা গরম হতে তার মধ্যেই সবটা ঢেলে দেব। খিচুড়িতে জলের পরিমাণটা আমি চাল আর ডাল মিলিয়ে যতটা হয়েছিল তার তুলনায় ডবলের থেকেও খানিকটা বেশি রেখেছি। মানে চাল আর ডাল মিলিয়ে যতটা পরিমাণ, সেই রকমই 2 বাটি জল নিয়ে নিতে হবে। আর আরও হাফ বাটি মতো জলটা নিতে হবে। সবটা একবার ভালো করে মিশিয়ে নেব। আর ফুলকপি আমি এখনও এর মধ্যে মেশাইনি, একটা বয়েল চলে এলে তারপর ফুলকপিটা দেব। ওতে ফুলকপি গোটা গোটা থাকে, এতে অলরেডি বয়েল চলে এসছে, তাই ফুলকপিগুলো মিশিয়ে দেব। এবার এটা অলমোস্ট হয়ে এসছে খিচুড়িটা। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো ফ্লেভারের জন্য। দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো চিনি। আর এবার এতে 1 চা চামচ মতো গরম মশলা দিয়ে দেবো।
তাহলে আজকের মতো আমার রান্নাতে ফোড়লো আর নোটে গাছটি মোড়লো। তো আমি দেরি করবো না, খিচুড়িটা কখন আবার ঠান্ডা হয়ে যায়, তাই তাড়াতাড়ি চললাম খেতে। আপনারা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবেন না। কমেন্টে আমাকে এটাও জানাবেন খিচুড়ির সাথে আপনারা কে কী খেতে পছন্দ করেন। আজ তবে এখানেই থাক, দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। টাটা।